হ্যালো এভরিওয়ান। তো আমি এর আগের ব্লগে বলেছিলাম যে রাতের বেলা আমরা কিভাবে আমাদের অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ব্লগটা নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে ওই 8টা মতো বাজে। তো এখন আমরা প্রায় রেডি শেডি হয়ে গিয়েছি, মানে আমাদের হাফ রেডি তো আমরা হয়েছিলাম, জাস্ট এসে ঘরে এসে খালি আমাদের ড্রেসগুলো চেঞ্জ করেছি। এবার আমরা বেরিয়ে পড়ব। আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট হবে আমাদের কাছেই একটা রেস্টুরেন্ট ছিল, যে রেস্টুরেন্টটা খুব ভালো। আমার মতে ওটা বেশ মানে সেলিব্রেশন করার মতো একটা জায়গা। তো সেখানে আমরা আগে বলে দিয়েছিলাম, ওরা মানে সাজিয়ে রেখেছিল। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি। আমাদের সবাই দুই বাড়ি থেকে গিয়েছিল, আমরা সবাই চলে এসেছি, প্লাস আমরা যে বাড়িটায় থাকি ওই বাড়ির কাকু কাকিমারাও গিয়েছিল। আর এবার সবাই মিলে এখানে এসে সেলিব্রেট হবে। তো যাই হোক, এসে বেশ ভালোই লাগছিল, আর ওদের সাজানোটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন এখানে ফটো সেশন পর্ব চলছে, এই ফটো ও ফটো। আর আজকে তো আমাদের মানে সেলিব্রিটি ভাব। এই দিনগুলোতে, এই বিশেষ বিশেষ দিনগুলোতে বেশ নিজেকে একটু সেলিব্রিটি মনে হয়, এত ফটো ওঠে সেজে গুজে। তো এখন আমাদের কেক কাটা চলছে, এখন আমরা কেক কাটবো। তো আর আমি তো এখানে ভয় পেয়ে গিয়েছিলাম, এগুলোতে যে আমার কী ভয় লাগে না, আমি পুরো মানে চমকে উঠেছিলাম। তো এই কেক কাটা হয়ে গেল। এখন এখন সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট। আর আমাদের এই অ্যানিভার্সারি সেলিব্রেশনটা না খুব ছোট করেছিল, বেশ ভালো, নিজেদের মধ্যে। বেশি লোকজন আমরা বলিনি, নিজেরাই সেলিব্রেট করেছি। আমার এটা খুব ভালো লেগেছে, আর আমরা খুব মজা করেছি। সত্যি বলতে ভীষণ মজা করেছি সবাই মিলে, এত হাসাহাসি, সবাই মিলে এত মজা এর আগে আমি সত্যিই করিনি। আর এতক্ষণে বোধহয় কেক খাওয়ার পর্ব মানে শেষ হলো। এতক্ষণ ধরে যে সবাই মিলে কেক খাইয়েছে। আর ও আমার জন্য গোলাপ এনেছে, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল 7 ফেব্রুয়ারি, রোজ ডে প্লাস হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য। আর যাই হোক, এই মুহূর্তটা ছিল অসাধারণ। মানে সত্যি আমরা সবাই মিলে এইটুকু অনুষ্ঠানের মধ্যে, এই ছোট অনুষ্ঠানে আমরা খুব মজা করেছি। আর এইখানে রয়েছে ওরা যেভাবে আমাদের জন্য সাজিয়ে দিয়েছিল এই রুমটাকে, খুব সুন্দর, তার জন্য থ্যাঙ্কস। আর এবার আমাদের খাওয়া দাওয়ার দিকে এগোতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি আমাদের যে খাবে সবার পছন্দ মতো আমরা ডিশ অর্ডার করেছিলাম, যার যেটা মন চায়। তো আমাদের মেনুতে ছিল যে ক্রিপসি বেবিকর্ন ছিল, ক্রিপসি চিকেন ছিল, তার সাথে মকটেল ছিল, প্লাস ফ্রাইড রাইস ছিল, বিরিয়ানি ছিল, অনেক, মানে যার যেটা পছন্দ, যে যেটা চাই সেরকম করে আমরা অর্ডার দিয়েছিলাম। তো আমি এখানে খাচ্ছিলাম, আর বেশ ভালো ছিল। এই রেস্টুরেন্টটার খাবারটাও বেশ ভালোই করে। আর এখানে আমাদের মকটেলটা চলেও এসেছে, বেশ ভালো করে সাজিয়েছে না, বেশ খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে বিরিয়ানিও চলে এসেছে। খাওয়া দাওয়ার একদম মেন কোর্সে এবং শেষের দিকে আমরা চলে এসেছি। আর রাত তখন বেশ অনেকটাই হয়ে গিয়েছিল, আর রেস্টুরেন্ট বন্ধ করার মতো সময় হয়ে গেছিলো, সেই জন্য একটু তাড়াহুড়োও ছিল। আর এই বিরিয়ানির গন্ধ সত্যিই অপূর্ব, আমার যে কী ভালো লাগে না বিরিয়ানি খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো এখানেই শেষ। আর হ্যাঁ, লাস্টে আরও একটা জিনিস রয়েছে, এর সাথে ছিল সবার জন্য যেই ফ্লেভারের আইসক্রিম খাবে তাদের জন্য সেই ফ্লেভারের আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছিল। তো আইসক্রিমটা আস্তে আস্তে আমরা বিরিয়ানিটা শেষ করে নিয়েছি, এবার আমরা আইসক্রিম খেয়ে এখান থেকে রওনা দেব। আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।